হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু কুরবানি ভাইব শুরু হয়ে গেছে, জন্য আমি আপনার সাথে কুরবানি একটা ভিডিও নিয়ে আসছি। অনেক দিন পর একটা ভিডিও ছাড়লাম, আশা করি সবাই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা এখন আসছি এই যে সামনে গরুটার দাম ওরা 15 লাখ টাকা যাচ্ছিল। তারপর হচ্ছে সামনে উটগুলি এক একটা 26 লাখ করে যাচ্ছিল। তারপরে এই যে আরও গরু দেখতে পাচ্ছেন, গরু হচ্ছে আকাশ ছোঁয়া দাম, অনেক দাম চাচ্ছে। আমরা আসলে গাইস গরু কিনতে যাইনি, আমরা গেছি গরু দেখতে। এমনি এই যে একটা গরুকে আমি আদর করছিলাম, এটার দাম 15 লাখ চাচ্ছিল এটার দামও। আজকে আমরা আসছি তেজগাঁটে এমনি নর্মাল গরু দেখতে, প্লাস তেজগাঁটে উট আসছে, উট দেখতে আইছি, ঘুরতে বেরিয়েছিলাম। দেখা গেছে ভাইয়া কেমন লাগছে আপনার? ভাইয়া অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি গরু কিনতে এসে হতাশ, গরু পাচ্ছি না, গরুর দাম বেশি। এবার বাজেট বেশি না, আমাদের 3 লাখ। আমরা হাঁটতেছিলাম, ভালো লাগে দেখা গেছে উট। এবার মনে হচ্ছে কি কিডনি নিকলি বিক্রি করে গরু কেনা লাগবে, এমন দাম। আল্লাহ বেশি চাই, উটের দাম চাই 26 লাখ। উট আপনাকে দেখা দিব, সমস্যা নাই। আর একটা কি ওটার দাম, এটার নাম কি দুম্বা? দুম্বা কত চাই? 6 লাখ। 6 লাখ চাই। আমরা এখনো গরু দেখতেছি, এই যে গরু ভাই, এই যে ভাই একটা গরু দেখছি। মামা আপনার গরু? যে গরু দেখতেছি এই যে ওরা ওইদিকে, অনেক দাম, অনেক দাম, আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। এবার আপনি কি কিডনি বিক্রি করে কিনবেন নাকি? কিডনি বিক্রি করে কিনবেন? কথা তো বলতে পারবে না মামা, কুরবানির দিন গরু কিনতে বলছেন, জিজ্ঞেস করছো কারণ তোমরা টার্গেট করো। এত বেশি হবে না, মনে মনে করতে হবে, মনে মনে কই যাও। কয় বছর বলছেন পালা গরু? হ্যাঁ আমাকে পালা গরু করতে আইছেন আপনারা? ওই আছে বান্দরবন খাগড়া করেছেন না? হ্যাঁ চিনি। ও আরে ভালো ভালো। এটা কত চান? এটা কত চান? এটা কত চান? এটা 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 ওইটি আছে আছে গা 180। কত মামা? 180 এটা পালা গরু? পালা গরু। বাহ, এটা কয় মন হবে? কয় মন হবে আনুমানিক? আনুমানিক তাও 3.5 মন, প্রায় 3 মন 30 কেজি। 3 মনের গরু। আমরা গরু দেখতেছি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। পছন্দ হলেও দাম আকাশ ছোঁয়া যেতেছে, গরু টাকটাক করে বয়ে আছে, এই অবস্থা। এই যে ভাইগুলো গেছি, ভাই আপনি কি বলেন গরুর দামের ব্যাপারে? গরুর দাম অনেক বেশি যাচ্ছে, আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আসলে। আসলে সেই গাই গরু দেখে একটু অন্য জায়গায় এ ভাই এগুলি আসলে আমাদের এই সাদাতের আর কি গাই গরুর প্রতি একটা টান আছে আলাদা, ঠিক আছে? সামনে যে গাই গরুগুলো আছে এর জন্য ওর যে কি হইতেছে আমি বুঝতেছি না, আমার কোনো ফিলিংস নাই, কারণ এগুলো দেশাল। হ্যাঁ ভাই, এখন আগে একটা পাগলা গরু খুব ছুটছে, আমরা ভিডিও করতে পারি নাই। এখন আমরা বাসায় যেতেছি, সরি বাসায় না, আমরা আমাদের বাসার এলাকায় আটটা গরু হাট আছে, ওখানে যেতেছি। যদি না যাই তাহলে জানাবো। এখন তেজগাঁ হাট থেকে বেরোচ্ছি, এখন মনে হয় হাজিপাড়া হাটে যাবো, ওখানে কয়েকটা গরু আসছে দেখে বাসায়। একটা খাসি পেয়ে গেছি। এটা কত চাই? ও আপনারা কিনবেন? আপনারা কিনবেন? আমি 20,000 টাকা লই দিতাম। 20,000? 70,000 গরু কিনে 70,000 টাকাতে গরুই কিনা যায় আপনার? ডাক্তার সাহেব আপনি আপনার এখন তেজগাঁ হাট থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হাজিপাড়া হাটে। আর গেটের হাজিপাড়ার বাইরেও অনেক গরু আছে। এখন আমরা তেজগাঁ হাট থেকে বের হয়ে গেছি, কিন্তু বাইরেও তেজগাঁ হাটের বাইরেও যে রাস্তা, ওখানেও অনেক প্রচুর প্রচুর গরু আছে। আপনারা তাহলে দেখতে পারেন। তোমার কি বলার? যারা পর্তুগাল ফ্যান আছেন তারা অবশ্যই পর্তুগালের জার্সি পরে এখানে ভুলেও আসবেন না। হ্যাঁ লাল গরু। এ দেখেন একটা গরু ছাড়ছে। মামা কত নিছে? ও বিক্রি না, আনছেন? আনছে গরু, আনছে গরু, নামাইছে মাত্র। তো হাজিপাড়াতে সরি আই মিন তেজগাঁতে আরও গরু নামতেছে। তো আমরা অনেক গরু দেখলাম, উট দেখলাম, দুম্বা দেখলাম। মামা গরুর দাম কেমন লাগছে? অনেক অনেক বেশি। এখন আমরা হাজিপাড়া হাটে যাবো নাকি? ঠিক নাই ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, একটা গরু পছন্দ হয়ে গেছে, যে মামা দামাদামি করে। এই যে মামা, মামা কত চান? 70, 1,70,000? এটা দেওয়ার মতন কইলেন নাকি চাওয়া কইলেন? হাতির ঝিল থেকে কিছুক্ষণ হেঁটে আবার রিক্সা নিবো। এই যে ভাই, তো এখন আমরা যাচ্ছি আই থিঙ্ক হাজিপাড়া হাটে গেলে দেখা হবে, নাহলে ব্লগটা এন্ড করে দিব। আমরা এখন বাসায় এসে পড়ছি, তারপর আর হাজিপাড়া হাটে যাওয়া হয় নাই, অনেক ঘেমে গেছি, গরম। দেখি গরু কেনার সময় আবার ব্লগ করবো। আজকের মতন বিদায়, বাই।
করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার ব্লগ দেখবেন। বাই।